দাও অঙ্ক বই খাতা বার করো তাড়াতাড়ি। আচ্ছা রিম্পি গ্রুপে কি পাঠিয়েছো ভয়েসে? না বলেছে পড়াশোনা করে না বাড়িতে। কোথায় বাড়ি থেকে বলবে ছেলে পাগল হয়ে যাচ্ছে পড়ে পড়ে? তা না, হুম তুমি যেই বেশি পড়াশোনা করবা। দেখো ব্যাপারটা হচ্ছে যখন কি বলতো, তুই যখন একটু পড়াশোনা করবে কিছু জানবা না, আগের দিনে ভালো হতো, বলতো যে বেশি বললে পাগল হয়ে যাবে, পড়তে হবে না। হ্যাঁ তোমাদের বাড়ির লোক কি ভালো, আমি ভাবি আমাদের লোকগুলো তো ভালো হলে ভালো হতো, কোনো কথা নেই। কে যে পড়তে যায়নি, খেতে হবে না বন্ধ আজকে। তোমাদের রেজাল্ট খারাপ হলে না বাড়িতে ঘর মোছানো, বাসন মাজা, এই সবগুলো করাতে পারলে না তোমরা পড়তে। না না এইগুলো করাতে হবে, সুন্দর পায়খানাটা পয়সা করাতে হবে। উফ ছেলে বিরল উর, এতে পড়া ভালো, কি দরকার। কি সুন্দর হবে বলো তো। হ্যাঁ আচ্ছা বলো তোমাদের কতদূর করানো হয়েছিল? 203 সব হয়ে গেছিল না? দ্বিতীয়টা হয়নি, তাহলে 203। আচ্ছা 198 গুলো আর করতে হবে না, দুটো ছিল, বাকিগুলো করতে হবে না। আচ্ছা নিজে করে 17.3 আসো দুয়েরটা। দেখো দুয়ের প্রশ্নটা যেটা বলেছে, ছবি দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রাকার জায়গা আছে, তার মধ্যে আবার একটা বর্গক্ষেত্রাকার জায়গা আছে, এরকম একটা ছবি আছে। বলেছে যে 2500 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট PQRS, ভালো করে দেখবা PQRS ভেতরে এটা দেওয়া আছে 2500 বর্গমিটার। তাহলে বর্গমিটার মানে কি ক্ষেত্রফল, তাহলে ভিতরের জমি ক্ষেত্রফল কত, 2500 বর্গমিটার বলে দিয়েছে। আর বলেছে ABCD হচ্ছে বাইরেরটা, বাইরেরটা বলছে কি হ্যাঁ PQRS বর্গক্ষেত্রের বার্গের 4 ধারে 6 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার মানে কি এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কত মিটার চওড়া, সব দিকে কিন্তু 6 মিটার করেই চওড়া রাস্তাটা হলো। তাহলে বলছে কি রাস্তার ক্ষেত্রফল হিসাব করে দেখি হয়েছে। এই দেখো রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে বার করব, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ভেতরে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কি করব, বাদ দেবো, কিন্তু বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি না, তাই তো। তাহলে এখন ভেতরেটা থেকে আগে বাইরেটা বার করব, দিয়ে দুটোরই ক্ষেত্রফল বার করে বাদ দিয়ে দেবো। তাহলে ভেতরেটার ক্ষেত্রফল আমরা জানি PQRS, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, কি জানি, PQRS বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তা লিখবো না তো কি করবা, 2500 বর্গমিটার হয়েছে। আচ্ছা বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল জানি তাহলে বাহুর দৈর্ঘ্য কি করে বার করব, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, বাহু সমান সমান কিছু, হ্যাঁ √ওভার ক্ষেত্রফল, তাই কি লিখবো, অতএব
এই বর্গক্ষেত্রের বাহু, এই বর্গক্ষেত্রের, হ্যাঁ, এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার ক্ষেত্রফল। সূত্রটা পরীক্ষার সময় লিখতে হবে না, এখন মনে রাখার জন্য আমি লিখছি। ক্ষেত্রফল কত বেরিয়েছে পিকিউআরএস এর? 2500। তাহলে এর মধ্যে 2500, তাহলে এখন 2500 আছে, তাই না? 25 দে, ভালো করে শোনো, দুটো শূন্য মানে স্কোয়ারের মধ্যে ঢুকলে একটা শূন্য হবে, আর 25 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 5। টোটাল পেলাম কি 50 স্কোয়ার করলে পাওয়া যাবে কত? 2500। ঠিক আছে, তাহলে রুট ওভার আর স্কোয়ার উঠে যাবে, তাহলে হলো কি শুধুমাত্র 50 মিটার। তাহলে একটা জিনিস আমরা পেলাম যে পিকিউ আর এস, এই যে পুরো চতুর্ভুজটা আছে এর একটা বাহু পিকিউ মানে কত পেলাম? 50 হয়েছে। এবার আমাকে বার করতে হবে যে এইটা থেকে এবি বার করতে হবে। দেখো তো 50-এর এই সাইডে 6 মিটার চওড়া রাস্তা আছে আর এদিকে 6 মিটার আছে, তাহলে 6 যোগ করলে কত হবে? 12। তাহলে কি লিখবো? এবিসিডি বর্গক্ষেত্রের, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কেন হবে? বাহুর দৈর্ঘ্য। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি করে বার করবো? দেখো, ছোটটা পিকিউ 50, এর দুই দিকে 6 6, তাই তো? 6 6 মানে কত হলো? 12। তাহলে হলো কত? বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, এবিসির বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? কি করে 62 হবে? বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য মানে কি? হ্যাঁ, ও হ্যাঁ 62। না, ভালো করে দেখো, দেখো ভালো করে, এখানে এ বি যতটা দূরত্বে আছে, তাই তো, এখানে এই পুরো বাহুটাও কিন্তু সমান দূরত্বই হবে, তাই তো? এই বাহুটার মাঝখানে আছে পিকিউ 50 সেন্টিমিটার, তাহলে এদিকে 6 মিটার চওড়া রাস্তা, এদিকে 6 মিটার চওড়া রাস্তা, দুদিকে 6 6 করে টোটাল 12 পড়বে। তাহলে এখন এই যে পুরো বাহুটার দৈর্ঘ্য তাহলে কত পেলাম? 6 যোগ 50 যোগ 6 মানে কত? 62। তাহলে এডি বাহু, এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? 62 হবে। তাই, তাহলে কি লিখবো? এবিসিডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 62 মিটার। না, মিটার, ক্ষেত্রফল হলো বর্গমিটার। তাহলে কি লিখবো? অতএব এবিসিডির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু বা বাহুর স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার, তাহলে বাহু তার স্কোয়ার বর্গ একক। তাহলে বাহু কত বেরিয়েছে? 62। বর্গমিটার পরের লাইনে হবে। তাহলে 62 স্কোয়ার তাহলে কত হলো? কত? 6 6 36 37। হ্যাঁ, ঠিক আছে, 3844 হলো। এবার দেখো, তাহলে আমরা একটা জিনিস পেলাম যে এই যে বাইরের যে বর্গক্ষেত্রটা আছে মানে এবিসিডি, এই যে এবিসিডি যে বর্গক্ষেত্রটা আছে বাইরেরটা, তার ভেতরে টোটাল ক্ষেত্রফল কত? 3844 হয়েছে। এবার রাস্তার অংশটা বাদ দিয়ে ভেতরে যে পিকিউআরএস আছে তার ক্ষেত্রফল কত পেলাম? 2500। তাহলে এখন পুরো গোটা মানে এবিসিডি পুরো বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ভেতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো? অতএব লিখবো এটা হচ্ছে পুরো গোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়েছে? এটা পুরোটা 3844। এর ভেতরে একটা বর্গক্ষেত্র আছে পিকিউ আর এস, এটা কত? 2500। কোন লাইনে? ওটা শুধু 50, শুধু 50। আচ্ছা, ওটা আমি বলে নিতে তোমারটা বলছি, হ্যাঁ।
হ্যাঁ কি হয়েছে? চুল ছিলিবিলি। এই শোনো, আমি যেটা বললাম, এই যে এবিসিডি গ্লাস বোর্ডে কিন্তু ভুল করে দাগাবো না, সামনে যে বোর্ড আছে মনে থাকে চলো দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, এবিসিডি এটা হচ্ছে পুরো টোটাল বর্গক্ষেত্র, বুঝছে? এটা কত? 3844 এর ক্ষেত্রফল। আর এর ভেতরে যে বর্গক্ষেত্রটা আছে সেটা হচ্ছে পিকিউআরএস, তার ক্ষেত্রফল কত? 2500। তাহলে এখন বড় ক্ষেত্রফল থেকে যদি ভেতর থেকে এতটা ক্ষেত্রফল আমি তুলে নিই, তাহলে পাবো কি শুধুমাত্র রাস্তা, বাকিটা হ্যাঁ সাদা অংশটা কি রাস্তা। তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা কি করব? কি বাদ দিয়ে দেবো? তুলে নেবো কি করে? বাদ দিয়ে দেবো যে তুলে নেবো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? বড় ক্ষেত্রফল মানে কত? 3844। তার থেকে আমরা বাদ দেবো কত? 2500। তুমি করে এনেছো, ঠিক আছে। তার থেকে আমরা বাদ দেবো 2500 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 4 থেকে 0 গেলে 4, 4 থেকে 0 গেলে আবার 4, 8 থেকে 5 গেলে 3, 3 থেকে 2 গেলে 1 বর্গ মিটার। এটা দেখো তো উত্তরে কত আছে? হ্যাঁ তাহলে 600 কত বলছে? কত মুখস্থ করবা? হ্যাঁ না, হ্যাঁ বর্গ মিলে গেলে হবে। তাহলে এটা হয়ে গেল, এবার কোষের দিকে চলে আসতে হবে। ঠিক আছে তো? ব মানে বর্গ, মি মানে মিটার। হ্যাঁ এই অধ্যায়টা একটুখানি বড়, কত টাইম লাগবে ভালোই। সিলেবাস শেষ করবো কবে আবার কি? তোমার কি? আমার পরীক্ষা তুমি চিন্তা করছো কেন? সৌভাগ্য 1.5 মাস আগে রুটিন দিয়েছে, ভাগে 1 সপ্তাহ আগে দিইনি। ভালো হয়েছে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে কোষে দেখি 70 হতে আছে। বাহুর দৈর্ঘ্য ছাড়া কি করে বার করব? বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের অঙ্কে দৈর্ঘ্য বস্তু ছাড়া কিছু অঙ্ক করা যাবে না, বুঝতে পেরেছো? বাহুর দৈর্ঘ্য ছাড়া এখানকার অঙ্ক হয় না। কি লেপ চিহ্ন? লেপ চিহ্ন বলতে? আচ্ছা ওগুলো বিয়োগ করার সময় বোঝার জন্য দিয়েছিলাম, তোমাকে দিতে হবে না। এটা কথা শুনতে আসে না শোনাতে আসে বোঝা মুশকিল। কোশ্চেনে বলে দিয়েছে তো বর্গক্ষেত্র। আচ্ছা 6 আর 6 এর ব্যাপারটা বলে দিই। কি বলো? হ্যাঁ বর্গমিটার কি? বর্গমিটার লেখা আছে, ছবি দেওয়া আছে পাশে, দেখো ছবি দেওয়া আছে না বর্গক্ষেত্র, ওই জন্য বর্গক্ষেত্র করেছি। আচ্ছা সহিষ্ণু দেখো, বিষয়টা হচ্ছে যে এই 6 আছে যোগ করলাম তাই না, ভালো করে দেখো সহিষ্ণু। দেখো এই হচ্ছে আমাদের টোটাল বর্গক্ষেত্র ছিল পুরোটা, এটার একটা বাহু দৈর্ঘ্য কিন্তু আমি জানি না। ক্লাসের মধ্যে যে গুনগুন করছো একটু আগে রাস্তায় গিয়েছিলে, হ্যাঁ বিন্দু মাত্র তো লজ্জা শরম নেই, আমি তো তোমাকে বলিও নি। আচ্ছা দেখো তাহলে পুরোটা দেখো সহিষ্ণু, এটা হচ্ছে বড় ক্ষেত্রফল, এটা আমি জানি না। এখন বলছি ভেতরে যে ছোট একটা ক্ষেত্রফল আছে সেটা একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল কত? 2500। তাহলে যদি 2500 বর্গমিটারের ক্ষেত্রফল হয় তাহলে একটা বাহু দৈর্ঘ্য কত? 50, তাই তো? তাহলে এখন আমাকে বার করতে বলছে রাস্তার দৈর্ঘ্য বার করতে বলেছে, তার জন্য আমার জানা দরকার কি বড় ক্ষেত্রফলের, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তো এমনি এমনি পাবো না, আগে কি দরকার? বাহু দরকার। তাহলে আমি দেখলাম যে এইখান থেকে যে 50 মিটারটা আছে,
এইটাকে যদি পুরো লম্বা করে দিই, তাহলে এখানে রাস্তা কত মিটার চওড়া? এদিকে 6, আর রাস্তা এদিকে কত মিটার চওড়া? পুরো বাহুটা দুদিকে কত মিটার যোগ করতে হলো? 6 আর 6 12 যোগ করতে হলো না? তাহলে এইখান থেকে এতটা যে সোজা স্ট্রেট রাস্তা, সেটা পেলাম 62 মিটার। তাহলে যদি এইটা 62 হয়, তাহলে উপরটাও কত হবে? 62 হবে। তাহলে দেখো বড় বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। একটা বাহুর দৈর্ঘ্য পেলে কি পাবো? ক্ষেত্রফল পাবো। তারপরে ছোট ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, উত্তর বেরিয়ে যাবে, হয়ে গেল। এত বুদ্ধি নেই, এগুলো অঙ্কের পদ্ধতি, তোমাকে শিখতে হবে। তো বুদ্ধির আর কি আছে। হ্যাঁ বলো। 12×৫ তো হয় না, কিছু কিছু জিনিস ভুলও করতে হয়। হ্যাঁ ঠিক আছে থাক। আচ্ছা এবার চলে আসো কোষে দেখি 17তে পেজ নাম্বার 205 বার করো। হ্যাঁ 2 এর অঙ্কগুলোতে চলে আসো। 2 দুয়েরটা বলেছে কি, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার পরিসীমা কত? তাহলে শুভ্র বলো বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র। 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি লিখবো? লিখবো যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 সেন্টিমিটার, তাই তো? একটি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। অতএব তার পরিসীমা তাও হবে 2/1। অঙ্ক করার সময় কিন্তু সূত্র লিখে করবো। 2/2। আচ্ছা 2/2। একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত? আচ্ছা কোশ্চেনে পরিষ্কার বলে দিয়েছে একটা বর্গক্ষেত্রাকার জমি আছে, তার পরিসীমা কত বলে দিয়েছে? 20 মিটার। তাহলে লিখবো কি বর্গক্ষেত্রের পরিসীমা। তুমি কিন্তু বেশি বকে ফেলছো, হ্যাঁ ঈশান, এত বকে না। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 20 মিটার। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে, কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি না। তাহলে আমরা কি লিখবো? অতএব বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য এক্ষেত্রে কিভাবে বার করব? 20/4 যাবে না, পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করে বাহুর দৈর্ঘ্য বার করব। তাহলে পরিসীমা বাই 4 মিটার সমান সমান 20/4 মিটার, কাটাকাটি করলে 5 সমান সমান 5 মিটার। কোশ্চেনে কি বার করতে বলেছে? হ্যাঁ হবে। কোশ্চেনে কি বার করতে বলেছে? ক্ষেত্রফল। তাহলে কি লিখবো? অতএব ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার বর্গ একক সমান সমান 5 স্কয়ার বর্গমিটার সমান 25 বর্গমিটার। হয়েছে? কি হয়েছে? ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে বললাম। তিমো 20 থেকে 4 বাদ দিলে 5 হয়, এটা নতুন হিসাব। হ্যাঁ ও হ্যাঁ সেটা আমি জানি, 5 এলো তো ঠিক বুঝলাম, কিন্তু বিয়োগ কেন হলো? আচ্ছা আমি ওটাই ভাবছি। তো দূর থেকে তো ভাগে মনে হচ্ছিল, কাছে দেখি বিয়োগ।
হ্যাঁ ঠিক হতে হবে। 3-এর প্রশ্নটা তাহলে ঘরটা আজকে ঝাড় দিতে হতো, তোমরা বসে বলে গেছে। 5:30টার সময় কোন মহাশয় পড়তে এসছেন আজকে? তুমি না না আমি ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম যে চলে এসছে, আবার ঝাড় দেবো, থাক আসো। কি পায়ের লোম ছিলটাকে, পায়ের লোম কোথা থেকে এলো? ছেলেপিলে তুমি তাহলে ভুল শুনেছো। আমি বললাম যে আমার ঘরের ওই কোনাগুলোতে না চুল জমছে। জমছে মানে তোমরা যে পড়তে আসো ওই যে মাথা চুল খাচ্ছে, ওই 2-1টা করে চুল পড়ে 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 হালকা তো ঘরের কোনায় গিয়ে এই যে এই কোনায় হাত দাও, এক গোছা চুল পাবা। অনেক চুল। এই ব্যাগে করে কেউ চুল মুলে আনছো নাকি? আচ্ছা তোমরা আগে যা কিছু করবা করো, পরেরটা ঝাড় দিতে হবে আগে। পরেরটা দা দাঁড়িয়ে আছে, তুমি বসে থাকো। এইটুকুনি এইটুকুনি ওই অঙ্ক তো এইটা, এটা তো 1 বছর আগে করেছে, সে ভারত স্বাধীনতা হয়েছিল তখন। ওদিকে 2টো অঙ্ক হয়ে গেল, এখন টোকা হয় না। 3-এর প্রশ্নটা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমার ঘটে। এটা তো অনেক আগেকার অঙ্ক, সে নিজে করির অঙ্ক এটা। 2-এর 3-এর অঙ্কটা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ও এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 8, প্রস্থ বলে দিয়েছে 5, তাহলে ক্ষেত্রফল কি আমরা জানি কি? পাশাপাশি থাকা দুটো বাহুর গুণফল, 5-8 40। এখানে মান বসিয়েছি তাই, ওখানে মান বসিয়েছিলাম না তো। তাহলে লিখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আরে ডিটেলস লিখতে হবে, 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, তাদের ক্ষেত্রফল দেখো এটা অনেকদিন আগেকার অঙ্ক, আমার অত মাথায় নেই, ঠিক আছে? যেটা চলছে সেটা নিয়ে চলো। কোনটা ঢুকেছিল, কবে ঢুকেছিল? আমাদের না এখন 2-এর আইভি চলছে আর তোমরা গল্প করছো, তাই না? দেখো বলছি 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি সমান সমান ড্যাশ বর্গ ডেকামি, বর্গ ডেকামি। এর বিষয়টা হচ্ছে কি, যা পার্থক্য হবে মানে আমরা বর্গটাকে আপাতত প্রথমে বাদ দেব। প্রথমে বলো কিমি বড় না ডেকামি বড়? কোন আমার তো মনে হচ্ছে নিজে করি ওই 1-এ করেই ছিল, 17.1-এ। আচ্ছা তাহলে কিমি থেকে ডেকামি বলো, তুই অয়ন বলবা 1 কিমি মানে কত ডেকামি? 1 কিমি মানে 1000 মিটার, আমি জানতাম, ডেকামিটার না তো। কিমি থেকে ডেকামিটার কত ঘর হিসাব করো, তাহলেই হবে। ক ঘর? 100 ঘর। জোরে বলে খুব ভালো হয়। কিলো হেক্টর ডেকা পড়োনি? বলছে কি মনে আছে তাহলে? ঘটের মধ্যে কিছুই তো নেই, তুমি বলো। তুমি বলে গেছো 10টা। কিলো হেক্টর ডেকা তো 1000ও তো বলেছিল।
সিওরিটিতে বলতে হবে। আচ্ছা ভালো হয়েছে। তাহলে পেলাম যে 100, তাহলে 1 কিলোমিটার মানে 100 ডেকামিটার। এবার যেহেতু এখানে বর্গ বলেছে তাহলে এটা কি করে দেবো, স্কোয়ার। তাহলে তাহলে হলো 10,000 বর্গ ডেকামিটার। বোঝা গেল? আচ্ছা 2 এর ভিতে চলে আসো। 2 এর ভি বলেছে 1 বর্গ মিটার সমান সমান ড্যাশ বর্গ হেক্টোমিটার। 1 বর্গ মিটার সমান সমান ড্যাশ বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার। হ্যাঁ বলো কি হয়েছে? বর্গ মানে বর্গ স্কোয়ার করতে হবে, হেক্টো মানে কিলোর পরে যে হেক্টো আছে হেক্টো, আর মিটার মানে তো মিটার, জানোই। তাহলে সেটা তো জিজ্ঞাসা করা হয়নি তোমাকে, যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হচ্ছে কি মিটার, আর এখানে যে হেক্টোমিটার। তাহলে সহিষ্ণু বলো মিটার বড় না হেক্টোমিটার বড়? আমিও তো জিজ্ঞাসা করিনি তো তোমাকে, আমি বলছি মিটার বড় না হেক্টোমিটার বড়? হেক্টোমিটার বড়। তাহলে হেক্টোমিটার বড়, তাহলে মিটার ছোট। তাহলে আচ্ছা উল্টো দিক দিয়ে মিটার গুণ দেখি কি করে গুনবা, তো গুনো। একটু বড়, আমি তো বলছি তো মিটার ছোট তো। ঠিক আছে তাহলে ছোট থেকে বড় দিয়ে যাচ্ছি, কি করবো গুণ না ভাগ? ভাগ করতে হবে, তাহলে বাই চিহ্ন দিয়ে নি। কত মিটার আছে? 1 মিটার আছে। তাহলে হেক্টরতে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? হেক্টর থেকে মিটার গুণ না, তাহলে হয়ে যাবে। হেক্টর নিচে নাও, কিলো হেক্টর, হেক্টর নিচে, ডেকা মিটার ক ঘর? 2 ঘর। তাহলে মনে হবে 1/100, তার মানে হবে 1/100। আর যেহেতু সামনে বর্গ আছে তার হবে কি স্কোয়ার। এখন 1/100 মানে এটাকে, আচ্ছা উত্তরে কি দশমিকে আছে? থাকার তো কথা। দশমিকে আছে না? তাহলে বলো 1/100 আছে, যদি স্কোয়ার করে দিই তাহলে কত হবে? 1 স্কোয়ার কত হবে? 100 স্কোয়ার। একের পরে বলো অরিজিৎ বলো। 1/1 পরে 4টে শূন্য আছে, তাহলে দশমিক যদি বসাই তাহলে সে উল্টে যাক, না উল্টে যাবে না। তাহলে বলো দশমিকে যদি বসাই সংখ্যাটা কত হবে? 0.0001। হ্যাঁ ঠিক বলেছো। না তুমি তো 2 শূন্য বলে না, 3টে শূন্য হবে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই তো 1/100 মানে কত? হেক্টর থেকে মিটার 1 ঘর। হ্যাঁ বলো। 1 বর্গ মিটার আছে, তাহলে 1। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারার কি আছে, 1 ওখানে 1 আছে তাই 1, ঠিক আছে। উপরে উপরে আসলে গুণ হচ্ছে, এটা ছোট এটা বড়, এটা ছোট, বড় থেকে ছোটতে গেলে গুণ হয়, কিন্তু এখানে উল্টো দিয়েছে, এটা ছোট এটা বড়, ছোট থেকে বড়তে গেলে ভাগ হয়। বোঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে ভাগ যদি হয় তাহলে কাকে ভাগ করব? যেটা দিয়েছে তাকে ভাগ করব। ছোটবেলায় করেছো না? তাহলে ওই তো হয়েছে, শুধু এখানে স্কোয়ার আছে আর কিছু নেই, স্কোয়ার আছে। আচ্ছা এরপরে তাহলে কি লিখতে হবে? বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার। হ্যাঁ বড় থেকে ছোটতে গেলে গুণ হয়। বর্গ হেমি, তাই না হেমি থা। হ্যাঁ বলো। উল্টো বলতে কেমন? তো আমাকে একটু বলো, আমি শুনি না বুঝবো কি করে? তা লিখে দেখাও। মানে মিলিমিটার থেকে শুরু করে লোকে।
মিলি সেন্টি এরকম ভাবে? আচ্ছা হতে পারে, আমি কোনোদিন করিনি। ওরম ভাবে করলে আমার উল্টে যাবে সব। আইবির অঙ্ক আমি বোর্ডে করেছি? কোথায়? আরে না, আগে অঙ্ক শেষ করে পরিবেশ পরে হচ্ছে। ঠিকই আছে চলো। হ্যাঁ সূত্রের পরীক্ষাতে আমার রেগুলারই চলবে না। হ্যাঁ বলো। 10 মিনিটে বুঝতে পারোনি? এরকম দেখো, এরকম চলে যাও, আমি দিকে দিয়ে দেখো লেখা আছে 1 বর্গমিটার। ও 10 মিনিট করে বুঝতে পারো, তাহলে 1/100 আছে। তাহলে এটা যদি স্কোয়ার করা হয় তাহলে 1 স্কোয়ার মানে 1, 100 স্কোয়ার মানে 10,000। ক্লিয়ার? তাহলে এখন এখানে আমরা জানি কি দশমিক একের জন্য দশমিক বসবে, একের জন্য, আর লাস্টে যতগুলো শূন্য আছে দশমিকের পরে ততগুলো শূন্য থাকবে, তাই না? তাহলে আপাতত যদি এরকমই হয় তাহলে উপরে 1 ছিল, তাহলে 1 আছে। তাহলে আমি যদি দশমিক বসাই, দশমিকের পরে আমাকে 4টে ঘর বানাতে হবে, তারপরে 1 বসবে। কারণ কি 4টে ঘর রাখতে হবে না? শূন্য কটা আছে? 4টে ঘর পরে 1 বসবে, তাই তো? 4টে ঘরে না, 4টে ঘর পরে 1 বসবে। এখন এইসব গুলো কি বলতো, আমি ওই আমি 5 এর বাচ্চাদের এইভাবে শিখাই, যারা দশমিক দিতে পারে না, বলছি এই তো 1 লেখা আছে না, 1-এর আগে চোখ বুঝে আনন্দের সঙ্গে শূন্য নাও, নাও নাও আরো নাও। এখন এই এখানে তলায় যেটা লিখলে তার তলায় 10,000 10,000 বসাও, 0 0 0 0 1। তাহলে কি বললাম, ও এই যে 1 বসেছি এখানে দশমিক বসবে, তাহলে এটা হচ্ছে অঙ্ক। বুঝতে পেরেছো? আর যদি বুঝতে না পারো বাড়ি গিয়ে চেষ্টা করো, নিজে পারবো। বলছি যে নবোদয় বলে একটা ব্যাচ আছে ওখানে 5 এর বাচ্চাদের পড়ানো হয়, তাই না? কালকে নবোদয়ের ব্যাচ পড়তে এসেছিল, দাও ন্যাকড়াটা দাও। হ্যাঁ এসেছিল, ও তো মনে নেই এসেছিল। এই দীপ কি বুঝতে পারলে? এই বুঝতে পেরেছো? এ বাবা, এ তো আজব জিনিস। এই বাড়িতে পড়োনি 1/10 মানে কত? 0.1। 1/100 মানে কত? কান ধরে 40 বার উদ্বোস করার পর তারপরে আসবা। হ্যাঁ অভদ্রতামির জন্য বলো 1/100 মানে কত হবে? কেন হলো? হ্যাঁ দশমিকের পরে দুটো ঘর থাকবে, তাই বুঝতে পেরেছো? তাহলে 1/1000 হলে কত হতো? হ্যাঁ আর 1/10,000 হলে হয়েছে ওটাই। ও দাঁড়িয়ে থাক, হনুমানের মতো ওখানে চিল্লাবে, তোকে যেতে কে বললো? যেতে তো আমি বলিনি, তোমাকে যেতে কে বলেছে? আমি যেতে বললাম? তাই ঠিক আছে বস, আগামী দিন থেকে আমি চিল্লাবো না, আসবে এসে চুপ করে বসে পড়বা। আচ্ছা 2 এর হচ্ছে ভি হয়ে গেছে ভিআই। ভিআই অঙ্কটা বলছে কি 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি? কি বলেছে দেখো, 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি বলো? আর 5 মিটার বর্গ মানে? হ্যাঁ না একই না, ভালো করে দেখো লেখা আছে 5 বর্গমিটার। পাঁচ বর্গমিটার মানে কি? 5 বর্গমিটার মানে হলো 5, আচ্ছা 5 বর্গমিটার হলো একটি ক্ষেত্রফল, একটি ক্ষেত্রফল। 5 বর্গমিটার কি একটা ক্ষেত্রফল, কিন্তু 5 মিটার
বর্গ। এর মানে হচ্ছে 5 মিটার তার হোল স্কোয়ার। বুঝা গেল? 5 বর্গ মিটার কি বর্গ মিটার কার একক হয়? ক্ষেত্রফলের একক হয়। তাহলে একটা ক্ষেত্রফল আছে, তো এটা একটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের ভেতরে যে যতটা জায়গা আছে সেটা কি বলতো? 5 বর্গ মিটার। 5 বর্গ মিটার। আর 5 মিটার বর্গ মানে কি? একটা বর্গক্ষেত্রাকার জায়গা যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 5 করে। বুঝতে পারলাম? 5 মিটার বর্গ মানে কি? 5 মিটার আছে, তাকে কি করব? স্কোয়ার করব। ঠিক আছে? সমান সমান কত পেলাম? 25 বর্গ মিটার। 25 বর্গ মিটার। 5 মিটার বর্গ মানে ক্ষেত্রফলের সূত্র হলো, না না, ক্ষেত্রফলেরই সূত্র হচ্ছে, দেখো দ্বিতীয়টা তো আয়তক্ষেত্র হতে পারবে না, দ্বিতীয়টা বর্গক্ষেত্র। আর প্রথমটা, দাঁড়াও না, দাঁড়াতে বলেছি মানে চুপ করতে হয়, তাই না? প্রথমটা দেখো লেখা আছে 5 বর্গ মিটার, এটা কার বর্গ মিটার সেটা আমি জানি না। আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, তাই না? ওই জন্য ও ক্ষেত্রে আয়তক্ষেত্র নিয়েছি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 5 মিটার বর্গ মানে কি? 5 মিটারের স্কোয়ার। একটা মাত্র বাহু আছে, তাহলে নিশ্চয়ই বর্গক্ষেত্র হবে, তাই না? হ্যাঁ বলো। রিম্বি, ঘড়িটা কি এদিকে একটা লাগাবো? এটা ঘড়ি লাগাই এদিকে, সারাদিন ঘড়ির দিকে তাকিয়ে থাকবো। কি হয়েছে? হ্যাঁ, 5 বর্গ মিটার একটা ক্ষেত্রফলকে সূচিত করছে, তাই। আচ্ছা, ক্ষেত্রফল নাহলে তুমি কি হবে সেটা বলো। বর্গ মিটার দিয়ে পরিসীমা বেরোয় কবে থেকে গো? তাই না? বর্গ মিটার ক্ষেত্রফল এরকম। কি হয়েছে বলো? হ্যাঁ, তো পার্থক্য এই যে বেরোলো, যে এই যে ক্ষেত্রফল তো দুটোই, তোমরা তো নিজেরাই বললে দুটোই ক্ষেত্রফল। কিন্তু 5 বর্গ মিটার মানে 5 বর্গ মিটার, এটা একটা ক্ষেত্রফল সরাসরি। কিন্তু 5 মিটার বর্গ মানে কি? 5 মিটারের স্কোয়ার। 5 মিটারের মানে কি? 25 বর্গ মিটার। না, আমার ওই 1 মার্কের কোশ্চেনের জন্য এর থেকে বেশি লেখার আমার মনে হয় না যে কোনো প্রয়োজনীয়তা আছে কি। হ্যাঁ, ছাগল। ও, ঈশান বলো, ঈশান বলো। ভ্যাবা করে চিল্লাচ্ছিলে, বলো কিছু তো বলবা। হ্যাঁ, ওটা বর্গ মিটার। আচ্ছা, এরপরে চলে আসি 2 এর ভি ডবল আই। এগুলো আর করতে হবে না, বাদ দাও। ও আছে এক গাদা হয়ে যাবে, যা আসল অঙ্কে আছে, 5 এর কোশ্চেনে আসো। 5 নাম্বার প্রশ্ন, পেজ উল্টাও। না, ও হাতে কলমে ছবি আঁকতে রাখতে বলছো, করতে হবে না। হ্যাঁ, কি গো? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 5 এর কোশ্চেনে আসা যাক, বোর্ডটা কাট। আচ্ছা, আমি জানি না, তোমার বোর্ডে তুমি ছবি এঁকেছো, ও আঁকেনি। ঠিক আছে, আঁকেনি কি? হ্যাঁ হ্যাঁ, আমি কি করে জানবো? হ্যাঁ, অনেক অঙ্ক টুকবে, কোশ্চেন করবে, তারপরে তো। হুম, এটা তো স্কুলের মতো করতে হবে। আসলাম, পটাশ পটাশ করে সব লিখে দিলাম, হয়ে গেল। সব জায়গাতে হয়, আমি তো আর্টস পড়াচ্ছি, তুমি ইতিহাস পড়ানো সব থেকে সহজ। আসো, পড়ানোর দরকার নেই, নোট দাও, মুখস্থ করে নেবা, কিছুই নেই। ওর কি মুখস্থ করতে হয়? হ্যাঁ বলো। 5 স্কোয়ার 5 5 20। 4 5 কোথা থেকে এলো? 5 5 20। ওটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল। কোনো দরকার নেই।
ফালতু পড়তে হয় না, বেকার। ওই মানে আমার বইগুলো যদি পেতাম না, আমি কি করতাম, ইতিহাস বইগুলো না প্লেন বানাতাম, দিয়ে উড়িয়ে দিতাম। তাই বলে আমাকে দেখে অনুপ্রাণিত হওয়ার কিছু নেই। হলো আমার ইচ্ছে হয়েছিল আমি বানিয়েছিলাম, তুমি তোমারটা বুঝে নাও। ওসব পড়তে হয় আবার ফালতু জিনিস। ছি। 5 কোশ্চেনে আসে যাক। ছবি দেওয়া বলেননি। 5 প্রশ্ন, রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, কোশ্চেন পড়ো। প্রস্থ 24 মিটার, তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, ছোট করে আঁকি ও হিসাব করে দেখি, তাই না? আঁকতে হবে, শেষে হচ্ছে না, থাক হবে না, থেয়ে দাও, তোমার দ্বারা আর হবে না, বাদ দাও। এই শোনো, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার জমি, যে জমিটার দৈর্ঘ্য বলেছে কত 36 মিটার, আর প্রস্থ বলেছে 24 মিটার, পেজ নাম্বার 206। আচ্ছা এবার বলছে কি, এই যে কথা বলো না, কি হয়েছে, ওগুলো আর করতে হবে না, না এটা করবো, এটা বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করে রাখি। এই শোনো, একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, তার দৈর্ঘ্য কত বলেছে 36 মিটার, প্রস্থ কত বলেছে 24 মিটার। এবার বলছে কি তার ক্ষেত্র, তার চারিপাশে হচ্ছে 2 মিটার চওড়া রাস্তা আছে, তার চারিপাশে একটা রাস্তা আছে যেটা কেমন 2 মিটার চওড়া। তাহলে এবার এরপরে কোশ্চেন করেছে, চওড়া লম্বা মানে, চওড়া মানে হচ্ছে প্রস্থ, লম্বা মানে দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা ছোট করে আঁকি ও হিসাব করে দেখি। কি করছো তোমরা? ও কানে ঢুকে তুই দিচ্ছে, আচ্ছা। তাহলে প্রথম কোশ্চেন দাও কি বলেছে, প্রথম কোশ্চেনে বলেছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ কত। দেখো তাহলে জমির দৈর্ঘ্য সাধারণত 36 ছিল, তাহলে আমি যদি রাস্তা সহ করতে চাই তাহলে এদিকে কত মিটার বাড়াতে হবে, রাস্তা 2 মিটার, এদিকে কত মিটার বাড়াতে হবে, 2 2 4 বেড়ে গেল, তাহলে 36 আর 4 তাহলে রাস্তার দৈর্ঘ্য পেলাম 40 মিটার। এবার প্রস্থতে আছি, দেখো রাস্তাটা, দেখো এখান থেকে এরকম 24 মিটার ছিল, প্রস্থ বরাবর এদিকে 2 মিটার বাড়বে, উপরের দিকে 2 মিটার বাড়বে, তাহলে 24 আর 4 কত হলো 28। তাহলে একটা জিনিস পেলাম কি, দেখো তুমি যদি এখানে সংখ্যা যেতে, আমার কিছু মার্কেটে কালি আছে, শুধু সংখ্যা দিয়ে দেবো, একদম ঢং করবো না, ঠিক আছে? যাকে বলেছি সে ঠিক বুঝতে পেরেছে, তুমি ছাগলের মতো কান নিয়ে শুনবা না। কোশ্চেন করলে একটা কোশ্চেন উত্তর দেওয়ার ক্ষমতা নেই, রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, বকো কি হতে এত। শোনো, এবার দেখো বিষয়টা হচ্ছে যে, তাহলে আমরা যখনই রাস্তা থাকবে, মানে কোনো জমির চারিপাশে রাস্তা থাকবে, তার দৈর্ঘ্য প্রস্থ বার করার নিয়ম কি বুঝতে পারলাম। এই প্রস্থ হচ্ছে জমির প্রস্থের সঙ্গে মিলবে, তার সঙ্গে শুধু রাস্তার চওড়াটা কভার গুণ করতে হবে 2বার। দৈর্ঘ্য জমির দৈর্ঘ্যের সঙ্গে মিলবে, কিন্তু তার সঙ্গে দৈর্ঘ্য বার করার জন্য রাস্তার দৈর্ঘ্য কভার যোগ করতে হবে 2বার। হয়ে গেল। তাহলে বলো তো এখান থেকে এতটা কত মিটার, 36। তাহলে এখন যখন এই রাস্তা সহ পুরো গোটা জমি বার করছি, মানে এদিকে 2 যোগ এদিকে 2 যোগ, তাহলে 40, প্রস্থ 24, যখন আমরা রাস্তা সহ গোটাটা বার করব, উপরে 2 নিচে 2, 28। বোঝা গেল? 1 নম্বর প্রশ্ন থেকে এটা বলেছে, বলেছে যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। তাহলে কি লিখবো, প্রথম থেকে শুরু করব, লিখবো যে জমিটির, আচ্ছা দেখো 2 মিটার রাস্তা দিয়ে গাড়ি যাক আর না যাক, আমার অঙ্ক করার দায়িত্ব, আমি অঙ্ক করব, আমাদের ওটা বিষয় না। বোঝা গেল? অঙ্ক বিষয়টা কি বলতো, যখন তুমি বাস্তব অঙ্ক নিয়ে বসবে অবাস্তব জিনিস মনে হবে, ছোট ছোট ক্যালকুলেশন করবা, দেখবা যে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওগুলো ক্যালকুলেশনের মধ্যে থাকে, বাস্তব সবসময় হয় না। তুমি ওটাই ভাবো। তাই কি লিখবো, জমির দৈর্ঘ্য, তোমরা এক লাইনে লিখবো, আমার এখানে ধরবে না তাই আমি নিজে লিখছি। জমির দৈর্ঘ্য সমান সমান কত ছিল 36 মিটার, প্রস্থ ছিল 24 মিটার। আচ্ছা
এখন এই জমির চারিপাশে চারিপাশে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, তুমি কিন্তু একা একা বকো না, হ্যাঁ এখন অঙ্ক টোকা আছে, তুমি অঙ্ক টোকো আর বোঝো, ফালতু কোয়েশ্চেন করবো না। আচ্ছা, চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, না ডোমস, সাদা কালি হোয়াইট না, ব্ল্যাকবোর্ডে, ব্ল্যাকবোর্ডে তো চক দিয়ে লেখে, আর ওগুলো চকের আবার কালার হয় অনেক, লাল নীল হলুদ সবুজ অনেক কালারের চক হয়, চকের অনেক কালার। লাল আছে। আচ্ছা, এবার 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 5-এর 1, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ, তাহলে বলো রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে 28, তাহলে কি লিখবো, অতএব রাস্তা সহ জমিটির, ওটা তো উত্তরে লিখবো, বুঝতে পেরেছো, উত্তরে লিখবো ওটা। তাহলে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য কত হবে, দেখো প্রথমত 36 প্লাস 2 প্লাস 2 মিটার, তাহলে হলো কত 40 মিটার, নিচে লিখবো প্রস্থ 24 প্লাস 2 প্লাস 2 সমান সমান 28 মিটার। আচ্ছা, এরপরে কি আছে, হ্যাঁ 2-এটা বলেছি কি রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হয়েছে, আর রাস্তা বলছে রাস্তা ক্ষেত্র, তাহলে আগে লিখি, অতএব রাস্তা বাদে, রাস্তা বাদে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, রাস্তা বাদে আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল কত হবে বলো, রাস্তা, আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমি লিখি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। আচ্ছা, তাহলে এখানে দৈর্ঘ্য কত আমাদের রাস্তা বাদে 36, প্রস্থ কত আমাদের 24, 36 আর 24 গুণটা করে ফেলতে হবে খাতায়, সায়ন করে ফেলো। তাই দেখি একবার, 4 6 24 4 আর এগুলো 2, ঠিক আছে একবার দেখে নি, চারিপাশে, হ্যাঁ 864, ঠিকই লিখল 864 বর্গ মিটার, তাহলে এটা কিন্তু রাস্তা বাদে, তাই না। লাস্টের কোশ্চেনে কি বলেছে, তাহলে রাস্তার ক্ষেত্র, রাস্তার ক্ষেত্রফল বের করার নিয়ম কি দেখলাম একটু আগে, না রাস্তার ক্ষেত্রফল বার করার নিয়ম পেলাম যে প্রথমে পুরো রাস্তা সহ ক্ষেত্রকার, এই ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল এবং রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, দিয়ে রাস্তা সহ থেকে রাস্তা বাদেটা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে কি লিখবো, দেখো রাস্তা বাদে ক্ষেত্রফল বার করেছি, তাহলে এবার রাস্তা সহ জমির ক্ষেত্রফল, অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে 40 আর 28, 40 × 28, তাহলে 28 কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 120 থেকে 4 বাদ দিয়ে দাও, 112, 112 সামথিং, কি হয়েছে, হ্যাঁ বলো কি বলো, এখানে তো 40 দিয়ে 20 গুণ করলে 800, আর 40 দিয়ে 8 গুণ করে 4টা 32, 1120, 40 দিয়ে 28
ও পেয়েছে। আচ্ছা 28কে 4 দিয়ে গুণ করলেই তো হয়। 11 112, হ্যাঁ ঠিকই আছে। 1120 বর্গমিটার। তাহলে বলো তো না, রাস্তা সহ জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এবার রাস্তার ক্ষেত্রফল কি করে বার করবো? বলো অহনা, কি করে বার করবো? আচ্ছা বলে দিচ্ছি, যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার দেখো। আমরা দেখো রাস্তা সহ জমির ক্ষেত্রফল বার করেছি এইভাবে। এইটা হচ্ছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে রাস্তা সহ জমির প্রস্থ। 40 আর 28, তাই এদেরকে গুণ করে কি পেয়েছি? রাস্তা সহ পুরো এই জমিটার ক্ষেত্রফল 1120 হয়েছে। আর রাস্তা বাদে জমিটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটা, রাস্তা বাদে জমিটার প্রস্থ হচ্ছে এখান থেকে এতটা, তার দৈর্ঘ্য 36, প্রস্থ 24। ঠিক আছে, তাহলে এই দুটোকে গুণ করে কি পেয়েছি? রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে দেখো, তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল হচ্ছে পুরোটা, আর রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে ভেতরেরটা। তাহলে যে বাকি যে অংশটা থাকলো এটা কি? রাস্তা। তাহলে রাস্তা সহ জমি পুরোটা থেকে যদি মাঝখানের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? শুধু রাস্তা পাবো। তার মানে এটা কি? রাস্তা সহ টোটাল জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটা কি করব? বিয়োগ করে দেবো। বোঝা গেল? তাহলে আমরা কি লিখবো? অতএব রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত? 1120 মাইনাস 864 বর্গমিটার সমান সমান, তাহলে 10 থেকে 4 গেলে 6, 2 থেকে 7 গেলে 5, 11 থেকে 9 গেলে 2, 256 বর্গমিটার। উত্তরে কি আছে? উত্তর উত্তর আচ্ছা উত্তর কিন্তু তিনটে উত্তর হবে, 1 নাম্বার দিয়ে উত্তর হবে। দৈর্ঘ্য 40, প্রস্থ 28, 2 নাম্বার উত্তর হচ্ছে আমাদের 864। একবারে তো বেরোবে। আর লাস্টেরটা হচ্ছে 256 বর্গমিটার। বই দেখে দেখে পূর্ণবাক্যে উত্তর লিখবা, বই দেখে দেখে পূর্ণবাক্যে উত্তর লিখবা। ছবি আঁকনি না? ও হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা দাগ দিলে ছবি থেকে আলাদা করার জন্য। কেন, কি হবে বলো? আধার কার্ডে কি হবে? আমার পাসপোর্ট সাইজের ছবি? আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, না হয়েছে। আমি কিন্তু এইসব কথা বলতে খুব একটা আগ্রহী না, হ্যাঁ আমি কিন্তু আবারও বলছি, অনেকক্ষণ ধরে বলেছি, আর কিন্তু বলবো না। তুমি না খুব ফালতু বকো, ভীষণ ফালতু। এর ফালতু কম বকো তো অঙ্ক তাড়াতাড়ি বুঝতে পারবা। ভালো ছেলে পেলে কিন্তু তো ফালতু বকে না, ঠিক আছে? থাকতেই পারে, ওটা তোমার দাদুর ভোটের ফটো আমার কাছে আছে, তুমি কি বলতে চাইছো? তবে এবার তো তোমার দাদুরটা আমার কাছে কি করে এলো?
ওটাই তো সিস্টেম। কি হবে না বেকার। আমি একদিন দেখলাম কি একটা কাগজপত্র খুঁজছিলাম, তোমার দাদুর ভোটের ফটো। বলো অঙ্ক করা মনে হয়েছে, গাধা ঢুকছে। তাহলে তুমি ঢুকেছো, সূত্র তো একদম পড়ে আসুনি কেন? দেখো ভালো কোথায় যাচ্ছে সে তো আমি জানি না গো। আচ্ছা এর পরের অঙ্কটা, হ্যাঁ হ্যাঁ তাই আমার যেটা মনে হয় কি জানো, এই যারা এই সারাদিন ধরে চাকরি চাকরি করছে না, 10 বছর ধরে ধর্ণা বেতার বোকা ছাগল, পুরো একদম মহা ছাগল, পাগল ওরা ফালতু। কি ভালো। আচ্ছা এই যে সোহম, হ্যাঁ 6 নাম্বার কোশ্চেনটা, 6-এর প্রশ্নে যেটা বলেছে দেখো, এই যে ঈশান কোশ্চেন বলতে বলা হয়েছে শুনেছো? 6টা করাবো তো। মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে ওই রাস্তার ক্ষেত্রফল বার করে। দেখো খুব ইজি, মুখে মুখে হয়ে যাবে। দেখো মারিয়াদের ভালো করে দেখো, বলছি কি মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমি, তাহলে রাস্তা আমাদের জমির দৈর্ঘ্য কত? 20 মিটার। রাস্তা আমাদের জমির দৈর্ঘ্য 20 মিটার। দেখো নিজেরা সবাই গল্প করছে, আমি এখানে ফালতু বকে যাচ্ছি, তাতে টুকে দেওয়া বেটার। কি হবে বুঝিয়ে। হ্যাঁ তোমরা বাড়ি গিয়ে যে কত করে আনো সেটা আমি জানি। হ্যাঁ থাক, শুধু শুধু বুঝিয়ে মুখ ব্যথা করে লাভ নেই। কারণ দেখো এই যে হাসলো অরিজিৎ, গল্প করছে, কাকে শেখাবো আমি, তাই না? আমার মনে হয় তোমরা এত বোকা কি করে হতে পারো। মাঝে মাঝে মনে হয় যে তোমরা স্কুলে পড়াশোনা হচ্ছে না, এখানে টাকা দিয়ে পড়তে এসে গল্প করছো। কি করো, কিছু তো টাকার মর্ম বোঝো, যে শিখতে এসে শিখবো না গল্প করবো। তা গল্প করার জন্য গল্প সঙ্গে আমি খুলছি তো, ঘরের আমাদের অভাব নেই, টাকা দিয়ে আসো, এসে গল্প করে বাড়ি চলে যাও। মারামারিও করতে পারো, মারামারির সঙ্গে খুলে দেবো, ঘর থাকবে মারামারি করে বাড়ি চলে যাবো, হবে না? কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ চলে আসো, এখনই খুলে দেবো। দিদিকে ঝগড়া সেন্টারে বসাতে। 6টা দেখো স্বর্ণদ্বীপ, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমি আছে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য কত বলে দিয়েছে প্রত্যেকটা বাহুর? 20 মিটার করে। এরপরে বলেছি কি এই জমির বাড়ির চারিদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে চারিদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এখন বলেছি কি রাস্তার ক্ষেত্রফল কত, আমরা জানি কি খুব সাধারণ বিষয়, যে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দেবো। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল বার করার জন্য রাস্তা সহ জমির দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো ছোট মানে ভেতরের বাহুটার দৈর্ঘ্য যদি 20 হয়, তাহলে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, তাহলে বড় জমিটার একটা বাহু কত হলো? 22 হলো, তাই তো? তুমি কি বুঝতে পারলে? তাহলে এই তো অঙ্ক, আর কিছু নেই। লিখবো কি জমিটির দৈর্ঘ্য, জমিটির একটি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ সহিষ্ণু কি হয়েছে? হ্যাঁ জমিটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 মিটার, অতএব ক্ষেত্রফল সমান সমান 20 স্কোয়ার বর্গ মিটার। 20 স্কোয়ার মানে কত বলো বলো? হ্যাঁ 400 বর্গ মিটার। আচ্ছা এবার নিচে রাস্তা সহ জমিটির একটি বাহুর দৈর্ঘ্য
রাস্তা সহ জমিটির একটি বা দৈর্ঘ্য কত? 20 প্লাস 1 প্লাস 1 সমান 22 মিটার, তাই তো? রাস্তা সহ জমিতে একটি বা দৈর্ঘ্য কত? 22 মিটার। তাহলে অতএব রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল, রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল কত হবে? 22 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 22 স্কোয়ার কত হবে? খাতায় করে বলো। 244 তো হবে না, 444 হবে। শিওর তো? ঠিক আছে, বর্গ মিটার। আচ্ছা, অতএব কি লিখবো? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান সমান, দেখো রাস্তা সহ জমির ক্ষেত্রফল ছিল 444, তার থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল 400, সেটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, সমান সমান 44 বর্গ মিটার। হ্যাঁ, উত্তর লিখতে হবে, এটাই উত্তর আমাদের। এইটুকুনি বাড়ি কাজ ছিল না? এইটুকুনি হয়ে গেল। হুম, ঠিক আছে, ওটা জমিটি লেখা আছে। হ্যাঁ বলো সহিষ্ণু। ওটা তো বলে দেবেন, ওটা আমাকে নিজে বার করতে হবে। আমাদের রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। উত্তরে নির্ণয় রাস্তার ক্ষেত্রফল 44 বর্গ মিটার। হ্যাঁ মেপে আসো, যাও। হ্যাঁ মাপ, রাস্তার ক্ষেত্রফল বলেছে, তাই না সহিষ্ণু? হুম, তাহলে 1.5 দাও তো। ধন্যবাদ। আচ্ছা, বাড়ি কাজ দেখো, আগামী ক্লাসেও কিন্তু সূত্র মুখস্থ করতে হবে, তাই তো? তাই না? সূত্র মুখস্থটা করো। বলে বলো, আগামী ক্লাসে সূত্র মানে যতদিন এই ক্ষেত্রফলের চ্যাপ্টারটা হবে, এই সূত্রগুলো আজকে না, এই সূত্রগুলো ক্লাস 5-এর বাচ্চারা এই সূত্রই পড়ছে, ওদের বইতেই আছে। চুপ করোনি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। হ্যাঁ ঠিক আছে, যদি এরকম ছুতে ওরকে গায়ে লাগতো না, তুমি আগে টের পেতে। ডাস্টবিন ব্যাগকে বানাও, নোংরা নিজের ব্যাগে রেখে বাড়ি নিয়ে যাবো, আমার এখানে ফেলবো না। হ্যাঁ, পারলে নিজের আশেপাশে রাখবা, ছুঁড়ে মারার কি আছে, যদি পেন চোখে ঢুকে যায়। ঘরের মধ্যে ডাস্টবিন তো ডেকেই ভুল হয়েছে, রাখবো না তো, সামনের ডাস্টবিন আর কাজে লাগবে না, বাইরে রেখে দেবো, তাহলে লোকে বাইরে ফেলবে। ক্লাস 7 ম্যাথ HW। আচ্ছা বলো তো, পেজ নাম্বার কত? 206, তাই না? কোশ্চেন নাম্বার 7 থেকে কত হতে পারে? 4 থেকে 13। যারা পারবে না 5 পাতা রিভিশন, নাহলে রাস্তায় পাঠাবো, আর বলবো না, অনেক বলেছি। অত লিখতে পারবো না, উপরে উপরে লেখা আছে। আর হচ্ছে সূত্র, কি হয়েছে? অল্প অঙ্ক কেন করবো? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, বাড়ি যাও। বিজ্ঞান আজকে করাবো না, বাড়ি। নিচেকে নিচে বসে বসে, হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে, তাহলে নিজেকে তো বোঝাতে হয়। হ্যাঁ ছুটি, বাড়ি আসলে আসলো কি হয়েছে, যাবো, যাও বাড়ি যাও, বাড়ি যাও। এই তুমি আগে যাও, শোন, আগে নাও।